আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 17 সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ৭৪তম জন্মদিন। আর সেই জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার উদ্যোগে রাজধানী নজরুল কলাক্ষেত্র বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য, ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক শ্রী সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্ব। নবেন্দু ভট্টাচার্য মহোদয় উপস্থিত এলাকার এই পুজোর দিনে আমাদের সরকার মানুষকে রিহ্যাবিলিট করার জন্য, মানুষকে আর্থিকভাবে সহায়তা হোক, কারণ যার যার যে জিনিস নষ্ট হয়েছে পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আজকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, অরুণাচল প্রদেশ, বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আমাদের এই রাজ্যকে আর্থিকভাবে সহায়তা করেছে। কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহায়তা করেছেন এবং বিভিন্ন এনজিও, ক্লাব, আমাদের বিধায়ক, বিধায়িকা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব প্রত্যেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন আর স্বতঃস্ফূর্ততার সঙ্গে দান করিয়েছেন। এটাই হলো সমাজ পরিবর্তন। আর আমরা 25 বছর যদি দেখি, এই বন্যা দুর্গতদের জন্য ওই কোটটা, টিনের কোটটা নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করত, কিন্তু আমাদের সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা। আর আমার পার্টির দেবদুর্লভ কার্যকর্তারাও পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করেছে। এটাই হলো ত্রিপুরা রাজ্যের পরিবর্তন। আর এই পরিবর্তনের জন্য আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সেই আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে চলছেন। আজকে আমরা এই সেবা সপ্তাহ, আমি ধন্যবাদ জানাই আমার বনমালীপুর মন্ডল কমিটি এবং যুব মোর্চার ভাইদেরকে। আজকে একটা বিশেষ দিন, সবাই বিশ্বকর্মা পূজার সবাই ব্যস্ততা, কিন্তু তা সত্ত্বেও নয় বনমালীপুর ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা এবং মন্ডল কমিটি, আমি তখন বলেছি যে প্রধানমন্ত্রীর জন্মদিন, আমাদেরকে সেবার কাজে নিয়োজিত থাকতে হবে। মন্ডল কমিটির সবাই এক স্বতঃস্ফূর্ততার সঙ্গে আজকে এই দিনটাকে বেছে নিয়ে মোদিজির পাশে থেকে মোদিজির এই যে সংকল্প, যে সেবা সংগঠন, সেবাই সংগঠন, সেটাকে আজকে এখান থেকে আজকে যে আমাদের অভিযান শুরু হলো সেবার মাধ্যমে ওনার জন্মদিনকে আমরা পালন করার লক্ষ্যে যেসব মানুষের সেবার যে কর্ম, যে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা বানিয়েছি, সেই প্রোগ্রামগুলো আমরা নিশ্চয়ই করব। আমি এখানে যারা যুব মোর্চার ভাইয়েরা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা আয়োজন করেছেন। আমরা যেটা সুশান্ত আমাদের মাননীয় বিধায়ক উনি যে বলেছেন যে রক্তের কিন্তু বিকল্প হয় না, রক্ত মানুষের রক্তই মানুষকে দিতে হবে এবং এর থেকে বড় দান আর কিছু হয় না। বস্ত্রদানেরও এখানে আয়োজন করা হয়েছে। আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য উনি বলেছেন, কিন্তু রক্তদান সবচেয়ে বড় দান এবং রক্তে দানের মাধ্যমে, রক্তের যেমন কোনো ধর্ম হয় না, সেরকম মানুষ এই রক্ত যে ভগবানই আমাদের শরীরের মধ্যে এই রক্ত দিয়ে দিয়েছে যে তোমাকে একটা, আমি মনে এক অমূল্য সম্পদ আমি দেবো, যে এই রক্ত তুমি অন্যকে যখন দান করবে একটা ঐশ্বরিক একটা যে ফিলিং, সেটা তুমি অনুভব করবে।
যিনি রক্ত গ্রহণ করবেন ওনার মধ্যেও সেই অনুভূতি আসবে যে আমি কার রক্ত আমি গ্রহণ করব, কার মুসলিমের রক্ত, নাকি এটা একটা মহিলার রক্ত, নাকি 18 বছরের রক্ত, না 65 বছরের রক্ত। রক্ত দিয়ে বোঝায় যে আমাদের মানব ধর্ম কি করা উচিত, আমাদের মানুষের জন্য সেবা, সেটা কিন্তু রক্তদানের উপরে কিছু আছে। বিভিন্ন জায়গায় যখনই রক্তদান হয় আমি যাই সেখানে, এবং রক্তের দানের বিষয়ে আমি অনেক কিছু আমি বলি যে আজকের এই জায়গা আমরা 100 জনের উপরে এখানে আমি যা শুনলাম যে আজকে রক্তদাতারা এখানে এসছে, এতে করে উদ্বুদ্ধ হচ্ছে মানুষ, এটা রেনেসা হচ্ছে সমস্ত ত্রিপুরাতে। যারা এখনো মানে রক্তদান করতে গিয়ে অনেকে অনেক রকম ভাবেন যে আমার শরীরের ক্ষতি হবে, সেরকম কিছু না। পার কেজিতে, প্রতি কেজিতে আমাদের মহিলাদের ক্ষেত্রে 16 ml উদ্বৃত্ত রক্ত থাকে, পুরুষদের বেলায় 26 ml উদ্বৃত্ত রক্ত থাকে। যদি 350 ml যদি আমরা রক্ত এখানে দান করি, সামান্য অংশ কিন্তু আমরা রক্ত দিই। কাজে যদি এটা না দেন তো আপনার শরীরের মধ্যে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, বিশেষ করে আরবিসি, রেড ব্লাড ক্যাপাসিটি, সেটা নষ্ট হয়ে যায়। কাজে এখন কিন্তু মানুষ বুঝতে পারছে, যারা এখনো রক্তদানে অনীহা প্রকাশ করছে, এই রক্তদানের মাধ্যমে আজকে এমন একটা শুভ দিন, এত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন, আবার বিশ্বকর্মা পুজো আছে, তো এই দিনে এরকম একটা আয়োজনে আজকে আপনাদের যখন দেখবে যে এখানে প্রায় 100 জনের মতো রক্তদান করছে, যুবক ভাইয়েরা দিচ্ছে, মেয়েরা দিচ্ছে, মায়েরা দিচ্ছে, তখন অন্যরা উদ্বুদ্ধ হয়।